মহর্ষি বলেছিলেন, চিন্তাই বিষয়ী ও বিষয়ের রূপে উদয় হয়। একমাত্র আমিকে ধরে থাকলে এরা সব অদৃশ্য হয়। এটাই যথেষ্ট, কিন্তু খুব অল্প সংখ্যক অধিকারী তা পারে। অন্যেরা তর্ক করে, তা তো হলো, কিন্তু জগৎটা আমার ঘুমের সময়ে থাকে। আমার জন্মের আগেও ছিল, আর মৃত্যুর পরও থাকবে। অন্যেরা কি এটা দেখে না? যদি আমার অহংকার না থাকে, তবে জগতের লয় হয় কি করে? এরূপ লোকেদের সন্তুষ্ট করার জন্যই সৃষ্টিতত্ত্ব ও বিভিন্ন মতবাদের প্রয়োজন হয়। ভক্ত, তা সত্ত্বেও এগুলো কেবল বৌদ্ধিক হওয়ায় এরা মনকে অন্তর্মুখী করতে পারে না। মহর্ষি, ঠিক এই জন্যই শাস্ত্রে আবৃত্ত চক্ষু, লক্ষ্য দৃষ্টি ইত্যাদি বলা হয়েছে। আত্মা সর্বদা আত্মাই থাকে, তবে কেবল ধীরই বা কেন জ্ঞান লাভ করবে? এর অর্থ কি একজন সাহসী ব্যক্তি? না, ধী অর্থাৎ বুদ্ধি, র অর্থাৎ রক্ষা, পালন। সুতরাং ধীর সেই ব্যক্তি যে একবারও ছেড়ে না দিয়ে সর্বদা মনকে অন্তর্মুখী করে রাখে।